এখন কিন্তু অনেকে চিন্তা করছে, বিশেষ করে অ্যাব্রড মানে ইউএস এর বাইরে যাইতে। একটা এক ধরনের আতঙ্ক বলছে যে আপনি এই গ্রিন কার্ডও গেলেও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। স্টুডেন্টরা দেশের সম্পদ, তারা লেখাপড়া করে দেশ ভবিষ্যৎকে নেতৃত্ব দিবে। সেই জন্য স্টুডেন্টের জন্য আমরা গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল একটা অফার দিচ্ছি। তাদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তারা 5% থেকে 10% ডিসকাউন্ট পাবে যদি আপনি সামার ভ্যাকেশনের প্ল্যানটা অ্যাডভান্স করতে পারেন। আপনি কখন যাবেন, কখন আসবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস থেকে যে ভ্যাকেশনটা ডেটটা ফিক্স করে আপনি যদি টিকিট আগেই পারচেস করেন, আপনি সবচেয়ে কম মূল্যে টিকিটটা কাটতে পারবেন। আমাদের যে অনলাইন পোর্টাল আছে, অনলাইন পোর্টালে গিয়ে www.mybestfly.com গিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি আমাদের ওয়েবসাইটে কাটতে পারতেছেন। শীত চলে যাচ্ছে, অলমোস্ট গন, সামনে সামার আসছে। সবার একটা পরিকল্পনা থাকে, সামার মানেই হচ্ছে আমেরিকায় ঘোরাঘুরি, আনন্দ, বিনোদন। কিন্তু সেখানে একটা বড় ব্যাপার থাকে পরিকল্পনা করা, বিশেষ করে আপনি যে রিলেটেড আছেন টিকিটের ব্যাপারে। কারণ আমরা জানি যে ইনফ্লেশনের বিভিন্ন বিষয়ে টিকিটের প্রাইসটা অনেক সময় ওঠানামা করে। সেক্ষেত্রে আগে যদি কেউ কাটতে পারে তার জন্য সুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনাদের আসলে কি পরামর্শ? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য। এটা আমাদের কাস্টমার, গ্রাহক, শুভানুধ্যায়ী সবাই একটু উপকৃত হবে। যদি আপনি সামার ভ্যাকেশনের প্ল্যানটা অ্যাডভান্স করতে পারেন, আপনি কখন যাবেন, কখন আসবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস থেকে যে ভ্যাকেশনটা ডেটটা ফিক্স করে আপনি যদি টিকিটটা আগেই পারচেস করেন, আপনি সবচেয়ে কম মূল্যে টিকিটটা কাটতে পারবেন। আচ্ছা। এবং আপনি একটা বেটার সিট, ফ্লাইটের বেটার সিটটাও সিট কনফার্ম থাকবে, যাওয়া আসা। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা সর্বোচ্চ কম মূল্যে এবং এটা বেটার সিটে আপনি ভালো প্রাইস আপনি টিকিটটা কনফার্ম করতে পারবেন। সেক্ষেত্রে মানে আপনি তো দীর্ঘদিন যাবত এই লাইনে আছেন, এই বিজনেসের সঙ্গে যুক্ত, তো সবার একটা পরিকল্পনা থাকে কিভাবে আমি কম মূল্যে টিকিট পাবো। আসলে কম মূল্যে টিকিট পাওয়ার কোনো টিপস আছে কিনা? অবশ্যই আছে। আপনি কম মূল্যে টিকিট কাটতে হলে এখনই আপনাকে টিকিট কাটার উপযুক্ত সময়। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে আগে থেকে পরিকল্পনা আগে থেকে পরিকল্পনা, যত আগে কাটবেন তত কম মূল্যে আপনি পাবেন। আচ্ছা। আপনি ফ্লাইটে যত দেরি করবেন তত প্রাইসটা হাই হয়ে যায়। আপনি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ঈদের এই যে কিছু আগে রমাদান গেল, আচ্ছা। চান রাতে প্রাইস অনেক হাই থাকে। হ্যাঁ, পরের দিন সবাই চেষ্টা করে যাওয়ার জন্য। এইভাবে আপনি যত আগে টিকিট, আর্লি পারচেস, অ্যাডভান্স পারচেস যেটা আমরা বলি এয়ারলাইন্সের ল্যাঙ্গুয়েজের ভাষায়, অ্যাডভান্স পারচেস করতে গেলে আপনি সবচেয়ে কম মূল্যে টিকিট পাবেন। আচ্ছা, তো কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার এখন যেটা আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে বিভিন্ন এয়ারলাইন্স গুলো ব্যাগেজের ব্যাপারে চার্জ করছে। আমি এগুলো কিন্তু ডোমেস্টিক নিয়ে আলোচনা করছি আপনার সঙ্গে। ব্যাগেজের ব্যাপারে চার্জ করছে, প্লাস ইনফ্লেশন বা যা বলছে তাতে করেও প্রাইস বাড়ছে। তো সেক্ষেত্রে আপনাদের থেকে কাটলে সুবিধা নাকি অনলাইনে নিজেরা কাটলে সুবিধা? ধন্যবাদ আপনাকে। আপনি গ্রাহকদের জন্য আমাদের দুইটা অনলাইন পোর্টাল আছে আমাদের নিজস্ব। আচ্ছা। mybestfly.com আপনি ইউএস এর ডোমেস্টিক টিকিটের সমস্ত টিকিট, হ্যাঁ, আপনার খুবই কম মূল্যে ওখানে পাওয়া যায়। কম মূল্যে পাবেন। আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। প্লাস আপনি ইউনাইটেড এয়ারলাইন্সে, আপনাদের সাউথ ইস্ট এয়ারলাইন্সে, আপনি আমাদের ওয়েবসাইট থেকে সাউথ ইস্ট এয়ারলাইন্সে একটা টিকিট কাটে আপনি দুইটা লাগেজ পাবেন। তার দুইটা লাগেজ পাবেন বলতে? সাউথ ইস্ট এয়ারলাইন্স দুইটা লাগেজ অফার করতেছে। ওকে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করবে, আমরা অনেকে জানি না। আমরা সব সময় সাউথ ইস্ট এয়ারলাইন্সের টিকিটটা যদি আমরা পারচেস করি ডোমেস্টিক ফ্লাইটের জন্য, তাহলে আপনি ডোমেস্টিক ফ্লাইটে তারা দুইটা লাগেজ করে অফার করতেছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। আপনার বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চায় তাদের জন্য এটা তো খুব বড় একটা অ্যাডভান্টেজ। প্লাস আপনি এই ডোমেস্টিক টিকিটটা কিন্তু কাটার জন্য আমাদের অফিসে কল করার প্রয়োজন নেই। আচ্ছা। আমাদের যে অনলাইন পোর্টাল আছে, অনলাইন পোর্টালে গিয়ে www.mybestfly.com গিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি আমাদের ওয়েবসাইটে কাটতে পারতেছেন। এবং আরো বড় প্লাস পয়েন্ট কি, আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারতেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আসার কোনো দরকার হচ্ছে না। অল কার্ড অ্যাকসেপ্টেবল। আচ্ছা, সেটা তো গেল। এখন আপনার সঙ্গে আলোচনা করলাম ডোমেস্টিকের ব্যাপারে। আপনি বললেন ডোমেস্টিকে একটা ভালো সুসংবাদ যে দুটো ব্যাগেজ পাচ্ছে, প্লাস আপনারা কিছু ডিসকাউন্টও দিচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছে যদি আপনাদের। এবার আসা যাক, যেমন সামনে ওমরা হজে অনেকেই কিন্তু প্ল্যান করছে যে স্বাভাবিকভাবেই ওমরা হজে যাবে। তো সেই ওমরা হজের ব্যাপারে আপনারা আসলে কি ধরনের সহায়তা করেন? তোমরা অনেকে জানে না আসলে কিভাবে ভিসা করাবে বা কিভাবে টিকিট করাবে, প্ল্যান করাবে। তো আপনারা কি সেই জায়গাগুলোতে নিয়ে কাজ করেন? ধন্যবাদ আপনাকে। আমরা সৌদি হজ মন্ত্রণালয়ের অথরাইজ ওমরা ভিসা প্রসেসিং এজেন্ট।
আমরা প্রতি বছর নেই, এবছরও আমরা আগামী হজের পরে মিডল অফ জুলাই থেকে ওমরা আবার শুরু হয়ে যাবে। আমরা ওমরা ভিসা, হোটেল, প্যাকেজ, হ্যাঁ, নন প্যাকেজও আমাদের কাছে। আপনি ভিসা শুধু ভিসা সার্ভিসটা, শুধু ওমরা ভিসাটা 1 ইয়ার মাল্টিপল ভিসা সার্ভিসটা আমাদের কাছে নিতে পারেন। আপনি শুধু হোটেল চাইলে হোটেল নিতে পারেন, শুধু টিকিট চাইলে টিকিট নিতে পারেন। আপনি যারা মিডল অফ হজের পরে মিডল অফ জুলাই থেকে আবার ওমরা শুরু হয়ে যাবে। আচ্ছা, যারা মিডল অফ জুলাইয়ের পর থেকে আপ টু ডিসেম্বর বা নেক্সট রমাদান পর্যন্ত যারা প্ল্যান করতে চান ওমরা করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে যেহেতু পেলাম, তা আলোচনা করাই দরকার। সেটা হচ্ছে এখন কিন্তু অনেকে চিন্তা করছে, বিশেষ করে অ্যাব্রড, মানে ইউএস এর বাইরে যাইতে এক ধরনের আতঙ্ক, বলছে যে আপনি এই গ্রিন কার্ডেও গেলেও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, বা সিটিজেনশিপ, অনেকে রিউমারের ব্যাপারে অনেক কথা বলে। সেই জায়গাগুলোতে আপনি আসলে কি মনে হয়, আসলে এগুলো কি রিউমার? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি, আমি বলবো যাদের গ্রিন কার্ড আছে, যারা সিটিজেন, যাদের ট্রাভেল ডকুমেন্ট আছে, তারা নির্দ্বিধায় উইদাউট এনি হিউমার আপনি ট্রাভেল করতে পারেন। কারো কোনো সমস্যা হচ্ছে না। যাদের ডকুমেন্ট 100% পারফেক্ট আছে, তাদের ট্রাভেল করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনি তো অভিজ্ঞ, আপনি এইখানে ট্রাভেল করতে আপনার কোনো সমস্যা নেই। যাদের আপনার ডকুমেন্টে প্রবলেম আছে, তাদের জন্য ট্রাভেল তারা ডকুমেন্টে প্রবলেম বলতে, মানে আপনি বলছেন যদি কোনো কারণে অন্য কোনো কাজে জড়িত, বিশেষ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ফলস অ্যালিগেশনে জড়িত থাকে, তাদের জন্য ফলস ইনফরমেশন দিয়ে আপনি গ্রিন কার্ড নিয়েছেন, ফলস ইনফরমেশন দিয়ে আপনি সিটিজেন হয়েছেন, ফলস এনি আশ্রয় নিয়েছেন, তাদের জন্য তারা অ্যাফ্রেড। আর যাদের আপনার প্রপার সিটিজেন, আপনি লিগ্যাল হয়ে সিটিজেন হয়েছেন, আপনার মেরিজ থ্রুতে সিটিজেন হয়েছেন, মেরিজ থ্রুতে গ্রিন কার্ড পেয়েছেন, আপনার প্যারেন্টস আপনার ছেলের জন্য অ্যাপ্লাই করছে, তাদের ট্রাভেল করতে কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে, মানে যে পরিমাণ ভয়ের ব্যাপার তৈরি করা হচ্ছে, আপনার কাছে যদি আমি একটা পরিসংখ্যান দেন, যেমন আপনারা গত 2 সপ্তাহে 3 সপ্তাহে কি পরিমাণ টিকিট সেল করেছেন, কি পরিমাণ মানুষ আসলে ট্রাভেল করছে? হ্যাঁ, আমাদের ট্রাভেলে আমাদের সচরাচর আগে যে পরিমাণ লোক ট্রাভেল করতেছে, মানে এখনো ইমপ্যাক্ট নেই, কোনো ইমপ্যাক্ট নেই। আচ্ছা, তার মানে হচ্ছে ট্রাভেল করতেছে, ট্রাভেল অবশ্যই করতেছে। আপনি যাদের গ্রিন কার্ড, যাদের সিটিজেন, তাদের ট্রাভেল ডকুমেন্ট আছে, তারা নির্দ্বিধায় তারা ট্রাভেল করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কাছে যখন কেউ টিকিট করতে আসে, তখন তো আপনারা সব ডকুমেন্টগুলো যাচাই করছেন। আমরা অবশ্যই ডকুমেন্ট, তার পাসপোর্ট 6 মান্থ ভ্যালিডিটি আছে কিনা, তার গ্রিন কার্ড ভ্যালিডিটি আছে কিনা, তার রিকোয়ার্ড ভিসা লাগবে কিনা, A to Z চেক করে আমরা আমাদের প্যাসেঞ্জারকে সার্ভিস দিয়ে থাকি, হাইস্ট সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদের ব্যাপারে, যে স্টুডেন্টরা অনেকে এখন চিন্তা করছে ট্রাভেলের ব্যাপারে, এবং টিকিট প্রাইস ইজ ভেরি হাই। আপনি যেটা জানেন, আপনি বুঝতে পারছেন, কারণ পুরো গ্লোবাল যে প্রবলেম তৈরি হয়েছে এখন, বিশেষ করে ট্যারিফ, ইনফ্লেশন, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, সবকিছু মিলিয়ে, তো একজন স্টুডেন্টের পক্ষে আসলে টিকিট পারচেস করা ইজ ভেরি টাফ হয়। তার যদি বছরে 2 বার যেতে হয় দেশে, বা তার পরিবারের সঙ্গে দেখা, সেক্ষেত্রে আপনারা আসলে স্টুডেন্টদের জন্য বিশেষ কোনো প্যাকেজ রেখেছেন? ধন্যবাদ। যেহেতু স্টুডেন্টরা দেশের সম্পদ, তারা লেখাপড়া করে দেশ ভবিষ্যৎকে নেতৃত্ব দিবে, সেই জন্য স্টুডেন্টের জন্য আমরা গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল একটা অফার দিচ্ছি। তাদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তারা 5% থেকে 10% ডিসকাউন্ট পাবে, যারা সামার ভ্যাকেশনে দেশে যেতে যাচ্ছে ফ্যামিলি নিয়ে। আচ্ছা, তাদের আমাদের অনলাইন পোর্টাল থেকে হোক, আমার অফিসে কল করে হোক, ফিজিক্যালি অফিসে ভিজিট করে হোক, আমাদের ঢাকা অফিসে ভিজিট করে হোক, তারা আমাদের এই অফারটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফর ঢাকা এবং ইউএসসি স্টুডেন্টদের জন্য আমি এই অফারটা ঘোষণা করতেছি। তার মানে হচ্ছে আপনি বলছেন মানে ট্রাভেলের তেমন কোনো প্রবলেম নেই, এবং এমনকি আপনারা সেখানে ডিসকাউন্টও দিচ্ছেন। মানে এটা একটা অপরচুনিটিও হতে পারে, যেহেতু অনেক লোক কিন্তু ট্রাভেলে ইন্টারেস্টেড না, কিন্তু এখন যারা একটু বুদ্ধিমান মানুষ, তারা এই চান্সটা, এই সুযোগটা নিবে। তাদের I-20 ভ্যালিড থাকলে, ইউনিভার্সিটির সাথে সেমিস্টার ফি পেমেন্ট অল ক্লিয়ার থাকলে, তাদের মানে ট্রাভেলের তেমন ভয় আপনি আছেন বলে আমি মনে করি না। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু আবার ফিরে আসি, যে আমেরিকার ডোমেস্টিকের ব্যাপারে। এখানে ডোমেস্টিকে আমরা যে জিনিসটা বেশিরভাগ খেয়াল করি, বিশেষ করে টিকেটের যেমন কানেক্টিং ফ্লাইট অথবা ডিরেক্ট ফ্লাইট, এই যে প্রবলেমটা হয়, অনেক সময় দেখা গেল যে ডিরেক্ট ফ্লাইটে গেলে প্রাইসটা একটু কম পড়ছে, আবার ডিরেক্ট ফ্লাইটে গেলে বেশি পড়ছে এবং কানেক্টে গেলে কম পড়ছে।
এই জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না যে আমি কতক্ষণ ফ্লাইট ফ্লাইট ডিটেলস এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারে একজন গ্রাহককে সচেতন হতে হলে বা কি ধরনের পলিসি বা টিপস অবলম্বন করলে সে এই অল্প সময় কানেক্টিং এর মধ্যে ভালো প্রাইসে একটা টিকিট পেতে পারে? ধন্যবাদ আপনাকে। টিকিট কাটার পূর্বে আমি ডেস্টিনেশন কোথা থেকে কোথায় যাচ্ছি, মাঝপথে আমার স্টপ ওভারটা কতক্ষণ টাইম, আমার কোন এয়ারলাইন্স, লাগেজটা কি আমার ইনক্লুডেড কি না, তা এই জিনিসগুলো আপনাকে বেসিক্যালি আপনি ফলো করতে হবে। আপনার পাসপোর্ট বা আইডি ভ্যালিড কিনা। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি মনে করেন জেএফকে থেকে বাফলো যাবেন, এখানে একটা ডাইরেক্ট ফ্লাইটে আপনাকে ডাইরেক্ট ফ্লাইট আছে, আবার জেএফকে থেকে যদি বাফলো যেতে আরেকটা ভাই স্টপ ওভার নিয়ে যাচ্ছে, স্টপ ওভার ফ্লাইটগুলো অনেক সময় একটু প্রাইসটা রিজনেবল হয়, কম হয়, কিন্তু ডাইরেক্ট ফ্লাইট একটু প্রাইস বেশি হয়। আপনাকে ডাইরেক্ট ফ্লাইটটার থেকে আপনাকে টিকিটের দাম যদি একটু তুলনামূলক একটু বেশি হবে, এটা আমরা ডাইরেক্ট আপনার সময় সেভ হবে, টাইম সেভ হবে, কিন্তু মানি একটু বেশি হতে পারে। এই জিনিসগুলো আপনাকে টিকিট কাটার পূর্বে আপনার লাগেজ, ফ্লাইটের টাইমিং আওয়ার, স্টপ ওভার টাইম, এই জিনিসগুলো মানে এগুলো আগে মাইন্ড সেট করতে হবে, মাইন্ড সেট করতে হবে। মানে এগুলো একটা এটা চেকলিস্ট। আপনার আইডি ডোমেস্টিক আপনি উইদাউট আইডি স্যার আপনি ট্রাভেল করতে পারবেন না। আপনার পাসপোর্ট বা আইডি আপনার ভ্যালিড আছে কিনা সেই জিনিসগুলো আপনাকে চেক করে নেবেন। আচ্ছা, সেই ব্যাপারটা যেহেতু তুলেছেন, আমি এই প্রশ্নটা আপনাকে করি যে আমরা কিন্তু জানি যে সামনে মে মাস থেকে নিউ ইয়র্কে রিয়েল আইডি ছাড়া ট্রাভেল করা যাবে না, যে যারা রেগুলার ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, মানে অলরেডি এটা বলা আছে। তো সেক্ষেত্রে রিয়েল আইডি সংগ্রহ করাটা কি আপনি কি সাজেস্ট করছেন? হ্যাঁ, যারা আপনাদের এখন হাতে অনেক সময় আছে তারা স্টেট আইডি বা লার্নার পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স আপনি যে কোনো একটা আইডি একটা সংগ্রহ করে নিলে আমি অ্যাডভাইস করবো যে আপনার অতি দ্রুত আপনার আইডিগুলো মডিফাই করে কালেক্ট করে নেন। আচ্ছা, মানে ইনহ্যান্স করার জন্য আপনি বলছেন এটাকে আপডেট করার জন্য। আপডেট করার আমরা জানি যে রিয়েল আইডি ছাড়া হয়তো মে মাস থেকে, মের পর থেকে আসলে আর ট্রাভেল ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করা সম্ভব না। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই মানে ডিএমভি তে ডকুমেন্টস গুলো জমা দিয়ে আপনারা বলছেন সেগুলো, কারণ শেষ মুহূর্তে এসে অনেক চাপ পড়ে, এবং সেক্ষেত্রে আপনি বলছেন সামারেরও একটা চাপ থাকে, সবকিছু মিলেই মানে এটা খুবই ইম্পর্টেন্ট একজনের জন্য, যে যারা এখনো করেনি তাদের জন্য রিয়েল আইডি করে ফেলাটা কি কতটা? অবশ্যই 100% আমি বলবো যে প্রত্যেকেরই রিয়েল আইডি এখন বর্তমান সিচুয়েশন প্রত্যেকেরই রিয়েল আইডিটা গুলো আপডেট করা উচিত। কিন্তু যাদের পাসপোর্ট আছে, বিশেষ করে ইউএস পাসপোর্ট, তাদের কি রিয়েল আইডি দরকার আছে? তাদের তো মনে হয় আর সে যদি পাসপোর্ট নিয়ে ট্রাভেল করার সময় পাসপোর্ট সাথে রাখে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সে আইডি আপডেট করে নিতে চায়, অনেকের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, অনেকে এপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে। আমি মনে করি যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, এপিয়ারেন্স চেঞ্জ হয়েছে, তাদের এগুলো মডিফাই করে আপডেট করা উচিত। এখন যে পরিস্থিতি চলছে, বিশেষ করে এই পরিস্থিতিতে সবকিছু একদম পারফেক্ট রাখাটাই আপনি জরুরি মানে ট্রাভেলের জন্য বেস্ট, যেহেতু মানে ট্রাভেল রিলেটেড এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে না হয় টিএসএ এর কাছে, নাকি আপনি সেটাই বলছেন? জি জি জি, আমি আপনার সাথে একমত। যদি টিএসএ এবং সিকিউরিটি চেকআপের জন্য আপনার অ্যাড্রেস চেঞ্জ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ, এনিথিং চেঞ্জ আপনি আপডেট করে নেন। আচ্ছা আচ্ছা, তার মানে আর ডোমেস্টিক ফ্লাইটে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় জিনিস, মানে সেলফ চেক ইন হয়ে গেছে কাউন্টার গুলাতে। আচ্ছা, সেলফ চেক ইন আপনি এয়ারলাইন্সের পিএনআর বা টিকিট নাম্বার যদি না জানেন আপনি কিন্তু সেলফ চেক ইন করতে পারবেন না। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট করে চালু হলো। হ্যাঁ, আপনাকে এখন ডেল্টা বলেন, জেটব্লু বলেন, সাউথ ইস্ট বলেন, আমেরিকান এয়ারলাইন্স বলেন, আপনি ডোমেস্টিক ফ্লাইট করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে হুইচ ওয়ান ইজ মাই এয়ারলাইন্স পিএনআর, হুইচ ওয়ান ইজ জিডিএস পিএনআর। আপনি এয়ারলাইন্স পিএনআর বা টিকিট নাম্বারটা আপনাকে মাস্ট আপনার সাথে থাকতে হবে। আচ্ছা, আপনি যখন আপনি গিয়ে চেক ইন কাউন্টারে যাবেন, তারা আস্ক করবে তোমার এয়ারলাইন্স পিএনআর কি। আপনি যদি এয়ারলাইন্স পিএনআরটা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি কিন্তু বোর্ডিং পাস আনএবল হয়ে যাবেন, ডিনাই করবে, এবং অনেকগুলো প্রশ্ন সম্মুখীন হবে, লেট হবে, ডিলে হবে, ফ্লাইটটা বিলম্ব হয়ে যাবে, আপনি জরুরি ফ্লাইট মিস করতে পারেন। আমি বলবো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যখনই ফ্লাইট করবেন আপনাকে এয়ারলাইন্স পিএনআর, এয়ারলাইন্স টিকিট নাম্বার, আপনার লাগেজ, এই তিনটা জিনিস আপনাকে ক্লিয়ার ইনফরমেশন ট্রাভেল এজেন্সি থেকে হোক, অনলাইনে কেটে হন, সেখান থেকে আপনি তিনটা জিনিস আপনার যেন কমপ্লিট আপনার হাতে থাকে। বশির ভাই, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, দর্শক একটু জানতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে একটু প্রশ্নটা করুন। আমার নাম মোহাম্মদ আবিদ তাহের রাজীব। আচ্ছা, আবির ভাই বলুন। তাহের রাজীব। আচ্ছা, আজিজ ভাই, হ্যাঁ বলুন, আপনি কি জানতে চাচ্ছেন? রাজীব। হ্যাঁ বলুন রাজীব ভাই। আচ্ছা সরি, রাজীব ভাই বলুন।
আপনি একটু আপনার টেলিভিশনের ভলিউমটা অফ করলে তাহলে শুনতে সুবিধা হবে। আমার তো ভলিউম একসাথে কম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আজকে 40 বছর গ্রিন কার্ড হোল্ডার। এখন আমি সিটিজেনের অ্যাপ্লাই করলে আসলে আমি কিছুই জানি না ইংলিশ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি ধরেন 40 বছর, আমি 40 বছর আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, মানে 40 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য চেষ্টা করেন নাই? একবার করছিলাম, তখন 60 টাকা ছিল। ওখানে আমি লয়ার লগে আমার নাম লইয়া 4-5 বার, যখন সে আমরা বলছি ইউ ক্যান চেঞ্জ ইউর নেম মোহাম্মদ, আমি 4বারে বলছি আমি করবো না। তারপরেও আবার সে প্রশ্ন করছে, আর আমি তারে রাগ হইয়া আমার পেপার সবগুলো লইয়া আইছি। পুলিশে আইছে, পরে আমার ছাড়াই দিয়েছে, আমি বাসায় চলে গেছি। এরপর আমি আর অ্যাপ্লাই করি না, যাই না। আচ্ছা, তো এখন আপনি করতে চাচ্ছেন, তো তাহলে আপনার প্রশ্নটা কি তাহলে? না, আমি আর করি না। এখন কি আমি করলে কি দিবি? আমি আসলে ইংলিশ কম বুঝি, যেটা সত্য যেটা। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনি আমাদের টিভিএন দেখেন। আমরা শুধুমাত্র যে ভিউজে এই বিষয় নিয়ে আমাদের অন্য প্রোগ্রাম অ্যানালাইসিস থেকে শুরু করে অন্য প্রোগ্রামে এটা আলোচনা করি। তারপরে আপনি প্রশ্ন করেছেন, যদিও বা এই প্রশ্নের উত্তরটা আসলে একজন অ্যাটর্নি দিলে আসলে খুবই সুবিধা হয়, কারণ অ্যাটর্নি এই জিনিসটা। তারপর আপনি যেহেতু রিলেটেড আছেন, আপনি যদি একটু বলতেন। সিটিজেনে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই। আপনি যেহেতু গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড ভ্যালিড আছে, আপনি যখন আপনি 3.5 বছর থেকে 5 বছর আপনি ইউএসএ আপনি বাসিন্দা হয়ে যাবেন, আপনাকে সিটিজেনে অ্যাপ্লাই করা আপনার অবশ্যই আপনার দাবিদার। আপনি যদি সিটিজেনে অ্যাপ্লাই করতে চান, কোনো ইমিগ্রেশন হেল্প নিতে পারেন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এভাবে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনি শুনলেন আসলে দর্শক যিনি প্রশ্ন করেছেন, আসলে অনেকে এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম রিয়েল আইডির ব্যাপারে, সিটিজেনশিপ, মানে মানুষ আসলে লেট করাটা উচিত না। যখনই সুযোগ থাকবে, যথাসময়ে আপনি 3.5 বছর বা 5 বছরের যখন একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলোচনা করে কিভাবে করলে সুবিধা হবে সেটা আসলে করা উচিত, কারণ এখন ট্রাভেল রিলেটেড কিন্তু অনেক প্রবলেম হচ্ছে এই ব্যাপারগুলোতে। একটা জিনিস ওনার কথা যেটা উনি বললো যে এতদিন অ্যাপ্লাই করেনি, এখন করছে, তো আপনাদের কি এরকম কোনো কেস পড়েছে কিনা? যারা আপনাদের টিকিট কেটেছে, ট্রাভেল করছে, তাদের এই ধরনের সমস্যা পড়েছে, যে আইডি প্রবলেম বা ডকুমেন্টের প্রবলেম, এরকম কি ফেস করেছেন? না, কোনো ডকুমেন্ট, হ্যাঁ, আমরা যখন কোনো ডকুমেন্টে প্রবলেম থাকে তখন আমরা তাদেরকে অ্যাডভাইস করি আপনার পাসপোর্ট বা আইডি আপনাকে আগে মডিফাই আপডেট করে নেন, তারপর আপনি টিকিট কাটেন। আমরা ফার্স্টলি যখন আমরা একটা চেকলিস্ট থাকে আমাদের, আমরা টিকিট কাটার পূর্বে আমাদের চেকলিস্ট থাকে, আমরা কি কি ডকুমেন্ট তার কাছ থেকে আমরা ভেরিফাই করব। যখনই আমরা ডকুমেন্ট ভেরিফাই করে দেখি, তারপর আমরা টিকিট কনফার্ম করি। আচ্ছা, আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। যে আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, আমার অ্যাসাইলাম কেস আছে। অ্যাসাইলাম কেস আছে 2027 হলো আপনার, আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে। তো আমি অলরেডি 6 বছর হয়ে গেছে আসছি। তো এখন আমি ট্রাভেল ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করছি। তো এটা যদি আমি পাওয়ার পরে আমেরিকার বাইরে যদি ট্রাভেল করি, তো এটা কোনো রিস্ক আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা, আপনি ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন কিনা? পাই নাই, এটা অ্যাপ্লাই করছি, যদি পাই আর কি, অ্যাপ্লাই করছি মাত্র। আচ্ছা, যদি পান তাহলে সেটা করতে পারবেন কিনা। তবে হ্যাঁ, এটা একজন অ্যাটর্নি এটা ভালো উত্তর দিতে পারবেন, অভিজ্ঞ অ্যাটর্নি। তারপরও আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের টেলিভিশন নিয়মিত দেখেন এবং আমাদেরকে প্রশ্ন করেছেন। আমাদের একজন আছেন, যদিও বা উনি এই রিলেটেডই কাজ করেন, তো উনিও জানতে পারবেন আসলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনি ভ্রমণের পূর্বে আপনি ইমিগ্রেশন লয়ারের সাথে আপনি পরামর্শ করে নেবেন, আপনি কোথায় যেয়ে গেলে আপনার সেফ, কোথায় গেলে আপনি আবার সেফলি ফিরে আসতে পারবেন। এই ব্যাপারে আপনি ইমিগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করে নেবেন, তবে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে এটাতে সমস্যা হবে না, কারণ আপনারা তো এই ধরনের টিকিট বা এই ধরনের কেস পাচ্ছেন যারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে ট্রাভেল করছে। তার মানে আপনি বলছেন ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট হোক, গ্রিন কার্ড হোক, সিটিজেনশিপ হোক, যাই হোক না কেন, যদি তার ডকুমেন্টে ভ্যালিড থাকে, ইউএসসিআইএস এর মাধ্যমে সেটা অথরাইজড হয়ে থাকে, এবং তার যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা কোনো প্রকারের ঝামেলা না থাকে, তাহলে তার ট্রাভেল করতে কোনো প্রকারের সমস্যা নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।